আমাদের লাইফ একটা জায়গায় আটকে গেছে। বুঝেনি তো, বাংলাদেশের নর্মালি একটা মেয়ে তার শত লেখাপড়া জানুক, সে সুন্দর হোক, বিবাহের ক্ষেত্রে তার কত রকমের কত বাধা থাকে, বাবা মার কাছেও সে এক পর্যায়ে বোঝা হয়ে যায়। বাট আমাদের মেয়ে এই অবস্থায় একটা দাগ নিয়ে, তারা তো ডিফেক্টেড, তারা তো ডিসেবল, তাদের জন্য তো এই সমাজে তারা একসময় সমাজ পরিবার সব কিছুর জন্যই বোঝা হয়ে যাবে। আমরা আর্থিক সহায়তা সেরকম অর্থে কোথাও থেকে কিছুই পাইনি। স্কুল কর্তৃপক্ষ এখন আমাদেরকে কিছুটা আপনার করছে যে আমাদের বাচ্চাদের যাতায়াত ব্যবস্থা, ফিজিওথেরাপি কিংবা টিউশন ফিগুলা ওনারা এগুলোর ব্যবস্থা করছেন। আর আমার মেয়ে 2 হাতই বার্ন, ওর হাতগুলো এখন শুকাচ্ছে। বাট যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে 22 ঘন্টা প্রেসার গার্মেন্টস পরে থাকতে হয়। এসি রুম থেকে বের হলেই একটু গরমে ডাইনিংয়ে আসলো ফোসকা পড়ে যাচ্ছে, চুলকাচ্ছে। তার সাথে মানসিক ট্রমা তো আছেই, সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না মানসিক ট্রমাটা কী টাইপের। আমাদের পুরো স্বাভাবিক জীবনটাই ভাই শেষ, আমাদের লাইফ একটা জায়গায় আটকে গেছে। বুঝেনি তো, বাংলাদেশের নর্মালি একটা মেয়ে তার শত লেখাপড়া জানুক, সে সুন্দর হোক, বিবাহের ক্ষেত্রে তার কত রকমের কত বাধা থাকে, বাবা মার কাছেও সে এক পর্যায়ে বোঝা হয়ে যায়। বাট আমাদের মেয়ে এই অবস্থায় একটা দাগ নিয়ে, তারা তো ডিফেক্টেড, তারা তো ডিসেবল, তাদের জন্য তো এই সমাজে তারা একসময় সমাজ পরিবার সব কিছুর জন্যই বোঝা হয়ে যাবে। আমরা এই জন্যই চাচ্ছি যেন ওরা নিজেদেরকে কখনো বোঝা না মনে করতে পারে তাদের পরিবারে কিংবা সমাজের কাছে, বা নিজেদেরকে যেন ওরা বোঝা না মনে করে। তাদেরকে সরকার সেইভাবে কিছু একটা করে দিক, ওদের ভবিষ্যৎ সুনিশ্চিত করুক, পুনর্বাসনের ব্যবস্থা করুক, কর্মসংস্থানের ব্যবস্থা করুক, ওদের চিকিৎসা সুনিশ্চিত করুক। আমাদের বার্ন ইউনিটের কিছু বাচ্চা আছে। যেদিন ঘটনা ঘটেছে